1.5 কোটি টাকা সংখ্যাটা একবার চোখ বন্ধ করে ভাবুন তো। আপনার ব্যাংক অ্যাকাউন্টে এই বিশাল অঙ্কের টাকা জমে আছে। এই টাকা দিয়ে আপনি কি করতে পারেন? নিজের একটা শখের বাড়ি, পছন্দ মতো গাড়ি, নাকি আপনজনদের নিয়ে পুরো পৃথিবী ঘোরা? অনেকেই ভাবেন এই বিশাল অঙ্কের মালিক হতে হলে হয়তো অনেক বড় ব্যবসা থাকতে হয় অথবা কোটি টাকার পৈতৃক সম্পত্তি লাগে। কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনার সেই ভুল চিন্তা ভেঙে দেব। আমি প্রমাণ করে দেব যে আপনার পকেটে থাকা মাত্র 500 টাকার একটা নোট আপনাকে এই বিশাল সম্পদের মালিক বানাতে পারে। না, আমি কোনো লটারি বা ভাগ্যের কথা মোটেও বলছি না। কথা হচ্ছে পিওর ম্যাথমেটিক্স বা গণিত নিয়ে। আইনস্টাইন যাকে বলেছিলেন পৃথিবীর অষ্টম আশ্চর্য, সেই কম্পাউন্ড ইফেক্টের ক্ষমতা নিয়ে। আপনি হয়তো হাসছেন, ভাবছেন ভাই 500 টাকায় তো এখন একবেলা ভালো মতো খাওয়াও যায় না, আর আপনি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখাচ্ছেন। ঠিক এই চিন্তাটার কারণেই আজও আপনি পিছিয়ে আছেন। যদি আজকের এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখেন, আমি কথা দিচ্ছি আপনার জীবনের টাকা জমানোর সমীকরণ আজই বদলে যাবে। আজকের এই আলোচনায় আমি হাতে কলমে হিসাব মিলিয়ে দেব কিভাবে 500 টাকার মাসিক জমা আপনাকে কোটিপতি বানাতে পারে। একটুও স্কিপ করবেন না, কারণ প্রতিটা সেকেন্ড আপনার ভবিষ্যতের জন্য এক একটা সোনার খনি। চলুন শুরু করি এক অদ্ভুত সত্য দিয়ে। সাধারণত আমরা যখনই টাকা জমানোর কথা বলি তখন আমাদের প্রথম অজুহাত কি থাকে? ভাই ইনকাম তো কম, জমাবো কোথা থেকে? অথবা মাস শেষেই তো টাকা থাকে না। আসুন একটু ঠান্ডা মাথায় ভাবি। মাসে 500 টাকা মানে দিনে কত? 16 থেকে 17 টাকা। একটু হিসাব করে দেখুন তো, প্রতিদিন আপনি শুধু আড্ডা দিতে গিয়ে বা অহেতুক ধোয়া উড়িয়ে অথবা রিক্সা ভাড়া দিয়ে যে টাকা শেষ করেন, সেটাই যদি আপনি শুধু আলাদা করে জমাতে শেখেন, তবেই আপনি অর্ধেক যুদ্ধে জিতে গেছেন। দেখেন ভাই, ধনী হতে হলে অনেক বিশাল ইনকাম লাগে না, লাগে সঠিক অভ্যাস। ওয়ারেন বাফেট নাম শুনেছেন? তিনি কিন্তু কোটি টাকা নিয়ে কাজে নামেননি, তিনি শুরু করেছিলেন ছোট থেকে। সমস্যাটা আপনার টাকা জমানোর পরিমাণে নয়, সমস্যাটা আপনার অভ্যাসে। আপনি হয়তো ভাবছেন, ধুর ভাই মাসে 500 টাকা জমিয়ে তো 10 বছরে হয় 60,000 টাকা, এতে কি আর জীবন পাল্টাবে? হ্যাঁ, সাধারণ পাটিগণিতে আপনার হিসাব ঠিক আছে, কিন্তু ধনীদের হিসাব সাধারণ নিয়মে চলে না। তারা যে নিয়মে চলে তাকে বলে কম্পাউন্ডিং। টাকা জমানো মানে শুধু টাকা তুলে রাখা নয়, টাকাকে আপনার জন্য দাসের মতো খাটানো। এখন একটা খাতা আর কলম নেন, আমরা একটা মিশন সেট করব, নাম মিশন কোটিপতি। শুরুটা হোক আজই। আপনাকে প্রতি মাসে মাত্র 500 টাকা দিয়ে শুরু করতে হবে। সত্য কিন্তু আছে, এই টাকা কোনো সাধারণ মাটির ব্যাংকে বা আলমারিতে রাখলে হবে না। কিন্তু এই টাকা আপনাকে বিনিয়োগ করতে হবে এমন জায়গায় যেখানে বার্ষিক অন্তত 15% রিটার্ন পাওয়া যাবে। ব্যাংকের ডিপিএসে এটি মোটেও হবে না। তাহলে কোথায় 15% পাবেন সেটা আমি একটু পরে বলছি। এখন একটু হিসাবটা দেখেন। আপনি যদি টানা 30 বছর শুধু 500 টাকা করে জমান এবং 15% বেশি পান, তবে আপনার হাতে আসবে প্রায় 35 লক্ষ টাকা। অথচ আপনি নিজে জমা দিয়েছেন মাত্র 1,80,000 টাকা, কিন্তু পাচ্ছেন 35 লক্ষ। এটাই হচ্ছে কম্পাউন্ডিং। বুঝলাম ভাই, কিন্তু আপনি তো বলেছেন 1.5 কোটির কথা, বাকি টাকা তাহলে কোত্থেকে আসবে? ঠিক এখানেই লুকানো আছে আজকের আসল ম্যাজিক, যাকে বলা হয় স্টেপ আপ এসআইপি। আপনি কি মনে করেন আজকে আপনার যে আয় 10 বছর পরে তা একই থাকবে? অবশ্যই না। আপনার বয়স বাড়বে, কাজের অভিজ্ঞতা বাড়বে, ফলে আপনার আয়ও বাড়বে। তাহলে আপনার জমানোর টাকাটা কেন আজীবন 500 টাকাতেই আটকে থাকবে? 1.5 কোটির মালিক হওয়ার আসল উপায় হলো প্রতি বছরে আপনার জমানোর পরিমাণ মাত্র 10% বাড়িয়ে দিন। সহজ করে বলছি, প্রথম বছর আপনি মাসে 500 টাকা করে জমালেন,
দ্বিতীয় বছর আপনার ইনকাম একটু বেড়েছে, তাই আপনি বিনিয়োগের পরিমাণটাও 10% বাড়িয়ে দিলেন, অর্থাৎ 500 টাকার পরিবর্তে 550 টাকা জমা শুরু করলেন। তার পরের বছর 605 টাকা। এভাবে প্রতি বছর সামান্য একটু করে বিনিয়োগ বাড়ান। বিশ্বাস করেন, এই ছোট্ট একটা কাজ আপনার ভাগ্য আকাশ পাতাল বদলে দেবে। যদি আপনি 500 টাকা দিয়ে শুরু করেন এবং প্রতি বছর বিনিয়োগে 10% করে বাড়িয়ে দেন, তবে 30 বছর পরে আপনার হাতে থাকবে প্রায় 1,52,00,000 টাকা। অবিশ্বাস্য মনে হচ্ছে? তাহলে ক্যালকুলেটর চেপে দেখুন, এটাই গণিতের সত্য। আপনার নিজের পকেট থেকে টোটাল জমা হবে 15 লক্ষ টাকার মতো, কিন্তু রিটার্ন আসবে 1.5 কোটি টাকার বেশি। আসলে কম্পাউন্ডিংয়ের আসল খেলাটা শুরু হয় 20 বছর পর থেকে। বাঁশ গাছ যেমন প্রথম কয়েক বছর মাটির নিচেই থাকে, তার অস্তিত্বও দেখা যায় না, কিন্তু একবার মাটি থেকে বের হলে কয়েক সপ্তাহেই আকাশ ছুঁয়ে ফেলে। আপনার বিনিয়োগও ঠিক তেমনই। এখন প্রশ্ন হলো, ভাই 15% লাভ কোথায় পাবো? ব্যাংকে তো এতটা দেয় না। জীবনে সবসময় একটা কথা মনে রাখবেন, ব্যাংকে টাকা জমিয়ে কেউ কোনোদিন ধনী হতে পারেনি, কারণ ইনফ্লেশন আপনার জমানো টাকার দাম কমিয়ে দেয়। দীর্ঘমেয়াদে ভালো লাভ আসার পরীক্ষিত জায়গা হলো শেয়ার বাজার বা ভালো কোনো মিউচুয়াল ফান্ড। ভয় পাবেন না, আমি আপনাকে ট্রেডিং জগতে নিয়ে যাচ্ছি না। আমি বলছি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট, SIPর কথা। বাংলাদেশে এখন অনেক দক্ষ কোম্পানি আছে যারা আপনার হয়ে ভালো ভালো জায়গায় টাকা খাটায়। গত 20 বছরের ইতিহাস বলছে, ভালো কোনো ফান্ডে টাকা জমালে 15 থেকে 18% লাভ পাওয়া খুব স্বাভাবিক। আপনাকে শেয়ার বাজার নিয়ে মাথা ঘামাতে হবে না। শুধু একটা ভালো কোম্পানি বেছে নিয়ে অটো ডেবিট চালু করে দিন। প্রতি মাসে টাকা আপনার অ্যাকাউন্ট থেকে চলে যাবে, আর আপনি যখন ঘুমিয়ে থাকবেন তখনও আপনার টাকা আপনার হয়ে কাজ করতে থাকবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা কি জানেন? এই 1.5 কোটি টাকার মালিক হতে সবচেয়ে দামি সম্পদ টাকা নয়, সেটা হলো সময়। আপনি যদি আজ শুরু করেন, মাসে 500 টাকা যথেষ্ট, কিন্তু যদি 10 বছর দেরি করেন, তবে এই একই টাকা পেতে হলে আপনাকে মাসে 5,000 টাকারও বেশি জমাতে হবে। সময় যত হাতছাড়া হবে, আপনার স্বপ্ন তত কঠিন হয়ে যাবে। তাই সিদ্ধান্তটা আপনার। আজকের ওই 500 টাকা কি বন্ধুদের সাথে আড্ডায় শেষ করবেন, নাকি ভবিষ্যতের রাজকীয় জীবনের বীজ বপন করবেন? ভাই, আজকের সাময়িক সুখের চেয়ে ভবিষ্যতের অভাবমুক্ত জীবন অনেক বেশি দামি। যদি আজকের এই আলোচনা আপনার চোখ খুলে দিয়ে থাকে, তবে ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হবে সামনের ভিডিওতে। ধন্যবাদ।